إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে সকলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তে শরম লাগতেছে এই জিকির করতে শরম লাগে মৃত্যুর সময় যদি জবানে জারি থাকে যত পাপই করি না কেন এই কলেমার কারণে আল্লাহ সব মাফ করে দেবে এই জন্য জবান করে শরম না করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাইল মানিকচক গোরস্থান কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রদর্শক, নাচল সরকারি কলেজ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম উমরাইল, সম্মানিত সভাপতি দ্বয়কে, সহসভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, একজন সভাপতি, দুইজন সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, ডেপুটি সেলস হেড, সিম্ফনি মোবাইল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আলেমরাই হলো এ জাতির কি সন্তান? বিশ্বাস হয়? রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত 9:30 পর্যন্ত যিনারা একাধারে তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের আলোচকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কিছু ভাই এদিকে ওয়াজহাতা দাঁড়িয়ে আছেন। এত বিশাল ফিল্ড থাকতে দাঁড়িয়ে থাকার তো কোনো সুযোগ নেই। আমরা হলাম এমন একটা দেশের অধিবাসী, গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী সবচাইতে ঘনবসতি আমরা হলাম বাংলাদেশি। পৃথিবীর কোন দেশে আয়তন অনুযায়ী এত মানুষের বসবাস আর নাই। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এখান থেকে প্রমাণ হলো, যতই ঘন হয় জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। জোরে কন। তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেবার পারি, যারা দাঁড়ায় আছে নাকি রোহিঙ্গা? ওরা তো আমাদেরই ভাই। ওদেরকে জায়গা দেওয়ার জন্য শীতের রাত্রে একটু জমে জমে বসেন। যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বর্তমান বাংলাদেশের পরিবেশে নাচল এবং নওগাঁ, একেবারে চাঁপাই নবাবগঞ্জ আর নওগাঁ, নাচল আর নিয়ামতপুর, এখানে লাগালাগি, ঠিক না? মনে হচ্ছে আমি জায়গায় ওয়াজ করতেছি, এটা নাচল, আর যেখানে এতক্ষণ রেস্ট করলাম এটা হলো নিয়ামতপুর। মাশাআল্লাহ। বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা কেমন আছেন?
অসুস্থ, পুরাপুরি এখনো সুস্থ হয়নি, তবে ওয়াজের 15-20 মিনিট পর একটু সুস্থ হই, গলার একটু খুসখুস করে। আমি কিন্তু একটা কথা বলেছি, আপনারা বোঝেননি। আমি বলেছি বাংলাদেশের পরিবেশে, একটা পরিবেশ তো আছে, এই পরিবেশে আপনারা কেমন আছেন? কারণ আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল পরিবেশ পরিস্থিতি এগুলো আপনারা চিন্তা করেন না। এমন একটা সময় আসবে যে সময় আগুনের আংটা, জ্বলন্ত আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আজকে আমাদের বাংলাদেশের পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ না নাউযুবিল্লাহ? যখন বললাম কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ, বলাটা ঠিক আছে। কারণ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন, যে জায়গা তদারকি করার জন্য কোনো পুলিশ নাই, র্যাব নাই, চৌকিদার নাই। আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদেরকে দেখার জন্য আল্লাহ প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন হাদিস থেকে এখানে আলোচনা হবে, এই মাহফিলকে বলা হবে রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নার মধ্যে কেবলমাত্র তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে। বিশ্বাস করলেন না? আপনারা মনে করতেছেন এখানে বসলেই জান্নাত? কি সমস্যা? আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, আমাদের নিতে কোনো আপত্তি আছে? অনেকে আপত্তি করে, জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই মুহূর্তে গোটা পৃথিবীতে মানুষের বসবাস হলো 700 কোটি। ধরে কোন কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর মাত্র 150 কোটি হলো মুসলমান। তাহলে 700 কোটির মধ্যে 550 কোটি কি? জোরে বলেন। আর 150 কোটি? বেহেশত 8টা, জাহান্নাম 6টা, এ 7টা। জান্নাত কয়টা? জোরে বলেন। আর জাহান্নাম? সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এবং জাহান্নাম এর পরিধি কি? আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম একত্র করে কোন একটা জান্নাতের মধ্যে যদি ঢুকানো হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নামগুলা গেল কোথায়। তাহলে 7টা জাহান্নামের তুলনায় একটা জান্নাত কত বড়? সেই 7টা জাহান্নামের মানুষ হলো 550 কোটি, আর 8টা জান্নাতের মানুষ হলো মাত্র 150 কোটি। হিসাব করে তো আমরা এমনি জান্নাতি, একটা হিসাব করা লাগবে না? আমার হিসাবে একটা মুসলমানও জাহান্নামে যাবে না, একটা হিসাব। এখন আল্লাহর হিসাবে কি হবে? এই জান্নাতের বাগানে যারা বসেছেন, বিশ্বাস করেন আপনারা এখানে আসেন নাই, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আইছেন। এ কথা আমার না, কথা হলো আল্লাহ। কার কথা? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো কোনো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসেছেন, জায়গাটা ভালো না খারাপ? তাহলে এখন অন্তর থেকে বলেন, এই ভালো জায়গায় আপনাদেরকে কে বসার সুযোগ দিল? তো জান্নাতের বাগানে যদি আল্লাহ আমাদের কবুল করে,
আমরা বিশ্বাস করতে পারি জান্নাতও আল্লাহ আমাদের কবুল করবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে এমন কোন মানুষ আছেন যে জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করেন? যারা বলতেছেন না তারা মনে করেন। এই এমন কোন মানুষ আছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি জান্নাত পাই কিনা পাই, এরকম সন্দেহ করতেছেন? আমাদের ভাগ্য এত ভালো, রুহের জগতে আল্লাহ আমাদের রুহকে লক্ষ্য করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার যে গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? আমরা সেদিন সকলে বলেছিলাম কলু, মানে বলেছিলাম বালা, আপনি হলেন আমাদের রব। যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা এত বেশি ভাগ্যবান, এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই রজব মাসের কোন এক রাতে রাসূল আল্লাহর আরশে গেছিলেন। আপনারা কি বিশ্বাস করেন? করেন? ওই সময় আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখার একটা সুযোগ দিয়েছিলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখতে গেছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরটা হলো কষ্টের বছর। বলে কোন কিসের বছর? বর্তমানে বাংলাদেশে মুসলমানের জন্য যেমন কষ্টের দেশ, যারা মুনাফিক নামে মাত্র মুসলমান তাদের কোনোই কষ্ট নাই, কিন্তু প্রকৃত মুসলমান ঈমান নিয়ে চলতে যাবে যারা, এই দেশে কষ্টের ভিতরে আছে তারা। কেমনে আমি বুঝাই দেব? আজকে ইন্না লিল্লাহর উপর ওয়াজ হবে। ইন্না লিল্লাহ। তো এখন যে বছর রাসূল মেরাজ করলেন সে বছর রাসূলের 3টা কষ্ট হয়েছে। যেরকম কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। অনেকে মনে করতেছেন চাচা মরলে ভাইস্তার কি? আপনারা বলেন তো চাচা আপনাদের কেমন লাগে? এই চাচা চাচা, আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবার সঙ্গে সবচাইতে বেশি গন্ডগোল যে মানুষ করছে সেটাই আমার চাচা। সামান্য 1 হাত জায়গার জন্য মারামারি করে। আমি বহুদিন দোয়া করছি আল্লাহ এই শয়তান চাচা মরলেই ভালো। বাপের সাথে ভাইয়ের গন্ডগোল কম হয় না বেশি হয়? কিন্তু আবু তালেব যখন মারা গেল নবী এত কান্না শুরু করে দিলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এত কান্না আপনি কেন কাঁদতেছেন? রাসূল বললেন মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমন আদর দিয়া সোহাগ দিয়া লালন পালন করেছে, আমার বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সেই চাচা মরে গেলে রাসূল কান্না করছেন। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে আল্লাহ নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। কষ্ট বাড়তিছে না কমতিছে? বউ বললে কেমন লাগে? বউ
আমাদের বগুড়াতে বলে বউ মরে কপালার, যার কপাল ভালো তার বউ মরে, আর গরু মরে হাড় হাবাতার। আমাদের বগুড়ার ভাষা আপনার বোঝেন? যার কপাল ভালো তার বউ মরে, নতুন আর একটা বউ পাওয়া যাবে। কিন্তু আল্লাহর নবীর যেই বিবি খাদিজা মারা গেলেন, রাসূল সবসময় বলতেন খাদিজা শুধু আমার বিবি ছিল না, খাদিজা ছিল আমার দরদ। দুনিয়াতে বিয়ে করার পরে প্রত্যেকটা বউকে স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? আপনারা যারা বিয়ে করছেন আপনার বউ আপনার হাতে তুলে দেয়নি? কিন্তু খাদিজা বলতেছেন আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার দুইটা হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং নবীর দুইটা হাত তার চাচা আমার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আমি যতদিন খাদিজা জীবিত ছিল আমি ঘুমানোর আগে তাকে কোনোদিন ঘুমাতে দেখি নাই। আমি একদিন বলেছিলাম, খাদিজা আপনি কি আমাকে ছাড়া ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ সেদিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি জীবিত থাকা অবস্থায় আপনাকে ঘুম না পাড়ায় আমি কোনোদিন ঘুম পারবো না। আল্লাহ রাসূল বলেন, কলেমার দাওয়াতের কাজ যখন শুরু হলো, আমি কত রাত্রে যাই কত রাত্রে আসি, কোনো টাইম নাই। কোনোদিন 2টা, কোনোদিন 3টা রাত, খালি দরজার কাছে দাঁড়াইছি। কোনোদিনও খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগে নাই। দরজার কাছে দাঁড়ানো মাত্রই ঘরের দরজা খুলে যায়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি কি ঘুমান না? আমি আপনাকে ডাক না দেওয়ার পরেও কেমনে দরজা খোলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি হলেন নিষ্কাম্বর, আপনার দেহে এমন সুগন্ধ, আমি দরজার কাছে নাকটা লাগায় দাঁড়ায় থাকি, আপনি আসা মাত্রই জানতে পারি আর দরজা খুলে দে। সেই খাদিজা মারা গেল। কষ্ট বাড়লো না কমলো? খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই আমাদের নবী তায়েফে গেছিলেন। তায়েফবাসীরা আমাদের নবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, খুব ভালো। ওরে নিষ্ঠুর তায়েফবাসী, মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্য মুক্তি চায়। এমন আমাদের নবী সুবহানাল্লাহ খান, দেহ দিয়ে রক্ত ঝরতেছে, চোখের পানি পড়তেছে, 2 হাত তুলে কাঁদতেছে। জায়েদ বলে, রাসূলুল্লাহ যারা পাথর মেরে আপনার দেহ থেকে রক্ত ঝরালো তাদের গজবের জন্য, শাস্তির জন্য আপনি কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, জায়েদ আমি সেই নবী না, আমি হলাম ওই নবী যারা আমার দেহ থেকে রক্ত ঝরালো তাদের জান্নাতের জন্য, হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছি। জোরে করে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যারে জিবরাইল যান, আমার নবী সাধারণ কোনো মানুষ নয়, আমার নবীর শানে ঘোষণা করো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই তায়েফের ঘটনা, রক্তাক্ত দেহ নিয়ে এখনো দেহের ঘা আছে কিন্তু বেদনা যায়নি। ঠিক ওই সময় আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করাইছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কি বুঝলেন কয়টা কষ্ট গেল? কয়টা কষ্টের পরে যখন আল্লাহর কাছে গেল, এটা কি কষ্ট না শান্তি? কেমন শান্তি! আজও বাংলাদেশে যারা কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীন বাংলার জমিনে গালিব করার, প্রতিষ্ঠার জন্য যারা কষ্ট করতেছে, অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পয়গাম দেবে ইনশাআল্লাহ। অনেকে বলে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমরা যতদূর দেখতে পাচ্ছি 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না। 23 সাল হবে একটা পরিবর্তনের বছর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহ ধরে না।
আল্লাহ কিন্তু ধরে না, কিন্তু ধরলে বুঝবারই পারবেন না যে হঠাৎ পরিবর্তন, আপনারা বুঝবার পারবেন না। কারণ 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তো মানে গায়ে দিয়ে 9টার সময় বলে আমার বাসা আমার ঘর, আমাক নামাইকে। 9টার সময় বলতেছে আমাক নামাইকে, কয়টায়? 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, খালি বিল্ডিং একটু লড়িছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পাইবে। ফেরেশতা বলছে আল্লাহ 9টার সময় কইল কি আর 3টার সময় করলে কি? আজকে ক্ষমতার চেয়ার পায় কেউ যদি বলে আমাক নামাইকে, বাংলার জনগণ না পারলেও আল্লাহ তাকে ন্যাংটা করে নামাবে। ধরে মারের কথা ঠিক না? কি মনে করতেছেন চলবে এরকম? চলবে না, না ওয়া চলবে, পরিবেশকে এরকম চলবে? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ গোরস্থানের মাহফিল। আমাদের বগুড়াতে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ কই, আপনারা কি কন? ওই একই কথাই কন, মাশাআল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ, দুনিয়া হলো কষ্টের জায়গা, আপনি যদি জান্নাত থেকে যাবার না চান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে? কেন পারবে না? আল্লাহ একবার যে জান্নাতে ঢুকবে তাকে আর বাইর করে দিবার পারবে? এ কথা কার? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে একবার তারা ঢুকবে চিরস্থায়ী ভাবে তারা থাকবে, আর কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। এখন অনেকে বলবেন হুজুর তাহলে হযরত আদমকে তো আল্লাহ জান্নাতেই রাখছিলেন, তো জান্নাত থেকে আবার বাইরে করে দিলেন কেন? আপনারা বলেন তো, আদম নবী কি ইবাদতের পরে জান্নাতে গেছিল না ইবাদতের আগে? আর আমরা যারা জান্নাতে যাব ইবাদতের আগে না পরে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তোমরা তাই করতে পারবা। কিন্তু আদম হাওয়াকে আল্লাহ বলেছিল মন যা চাবে তাই করা যাবে না, সব গাছের ফল খাবে কিন্তু ওই গাছের ধারত যাবে না। তার মানে বোঝা গেল আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে ইবাদত দিয়েছিল, ওই গাছের কাছে যাওয়া যাবে না, এটাই ইবাদত, এটাই হুকুম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী চোখের পানি বের করে বলে জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি নবী জান্নাতে ঢুকতাম না। আল্লাহ আমাকে জান্নাত দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছে, এই জন্যই শুধু জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মত জান্নাতি হবে। কি নবী? এই কপালের দাম আছে। আপনার বলেন আমাদের ভাগ্যের দাম আছে না? ভাগ্য গুণে এমন একটা নবীর উম্মত হয়েছে ভাই, যে নবী আমরা জান্নাতে না ঢুকলে তিনি জান্নাতে ঢুকবেন না। কি কথা রে? গানের মধ্যে আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন। এমন ওকালতি করবেন আমাদেরকে জামিন করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবেন। এখন আপনারা বলেন আমরা কপাল পোড়া? অনেকে বলে না আমার কপাল পোড়া ভাই, কপাল পোড়া। ওই কপাল পোড়া যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। যেই কপাল আল্লাহকে সেজদা দেয় এই কপাল পোড়া বললে তার কবিরা গুনাহ হবে,
এই কপাল সাধারণ কোনো কপাল নয়, এই কপাল হলো মুসলমানের কপাল, এই কপাল হলো বিশ্ব নবীর উম্মতের কপাল, এই কপাল হলো 5 ওয়াক্ত নামাজীদের কপাল। জোরে করে কথা বলুন। তাহলে এখন হাত দিয়ে বলেন কপাল ভালো না খারাপ? কিন্তু এমন একটা দেশে বর্তমানে বসবাস করতেছি, হায় রে কপাল মন্দ। শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। হায় রে কপাল মন্দ। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল্লাহ রাসূল মিনান নিসাব, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো, মুসিবত হলো, ফিতনা হলো মরদ মানুষের জন্য মেয়ে মানুষ নেত্রী হওয়া। কেমন আছেন? বোঝে না শোধন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেও যেমন সওয়াব আছে, নাউজুবিল্লাহ বললেও সওয়াব আছে রে। আপনারা মনে করছেন নাউজুবিল্লাহ সওয়াব নাই? ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ সবই সওয়াবের তাসবিহ। জাগা বুঝা কাম সারবেন। আমার এক দাদা ছিল, মারা গেছে, মানুষ মরলে বলতো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কেউ লোক মাতার নাই। আমি যখন মোটামুটি একটু আলেম হলাম তখন দাদাকে বললাম, দাদা মানুষ মরলে ইন্না লিল্লাহ কওয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ কন কেন? তোমার দাদা বললে, ভাই 2 মাস হলে একটা মানুষও মরে নাই, আমার খাওয়াও নাই। তো আজকে মানুষ মরছে, খাওয়া শুরু হলো। মানে মানুষ মরলেই আমার দাদার দাওয়াত দেয়। দাদা একটু কোরআন শরীফ পড়ে পারে তো। দাদার মতো আর 10 জন ছিল বুড়া, কেউ মরলেই ওরা দৌড়ে যায়, 1 খতম কোরআন পড়ে দোয়া করে, রব্বানা যালামনা, আল্লাহ যে কোরআন পড়লাম, যার জন্য পড়লাম, তাই আমাকে দাওয়াত দিল, তার রুহে বক্সায়া দাও। আপনারা বলেন তো, একজন মরলো আর একজন কোরআন পড়লো, সওয়াব কে ভালো? আল্লাহ রাসূল বলেছেন প্রতি অক্ষরে তাকে 10টা করে সওয়াব দেওয়া হবে। যখন বলবে আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ, পড়াও সারা, লেখাও শেষ। তারপরে এরা বলতেছে চালান দিচ্ছে, তারপরে চালান দিচ্ছে, যখন লেখা হয়ে গেছে তারপরে চালান দিচ্ছে, আল্লাহ যাই মরিছে তার রুহে দাও। ফেরেশতাকে একই কয়বার লেখ মরে। এই জন্য যে ব্যক্তি নিজে কোরআন পড়ে না, অন্য কোন ব্যক্তি তার নামে কোরআন পড়ে সালাম দেওয়া, এটা ইসলামে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে করে কথা ঠিক কি না? তুমি যেটা অবস্থায় কোরআন পড়বে, মরার পরে তোমার রুহে কোরআন সালাম দেওয়া। তো যখন যেটা বলা লাগবে তখন সেটা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এলাকার খবর কি? জবান করে বলেন একই খবর। আচ্ছা, যদি জামাত মরে, জামাত না, এরা যে যুদ্ধ করে দিব, বোঝেন না? হ্যাঁ, একই দোয়া, একই আয়াত। যদি আওয়ামী লীগ মরে, বিএনপি, তাবলীগ, তার মানে বোঝা গেল মরার পরে আমরা এক দল। বেঁচে থাকতে 20 দল 24 দল, কোনো সমস্যা নাই। যেই মরেছে একই আয়াত, একই দোয়া। আল্লাহ বলছে বেঁচে থাকতে তোরা এক হরে, আর আমরা মরার পরে এক হই। আওয়ামী লীগের নেতা মরছে, সব মানুষ তার জানাজাত যাচ্ছে, যাচ্ছে না ভাই? সবাই বলতেছে আওয়ামী লীগ করছে, ওর জানাজাত যেমন হয় না, এরকম কেউ নাই, মরে গেছে ভাই, আর ধরে থেকে কি হইল?
আরে আমরা এত দরদি যে বাঁচা থাকতে ধরি না, মরার পরে। এবার আসুন ইন্না লিল্লাহর উপরে আলোচনা হবে। দেখেন তো আল্লাহ কি বলতেছেন। ইজা মানে যখন, আয়াতের শাব্দিক অর্থকে আপনাদের শোনায়, তারপরে তাফসীর হবে। ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতু হুম মুসিবা, এই হুম মাসদারটা তাহাদের, তোমাদের, তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের বাংলা অর্থ একটা গানের মধ্যে শুনি। কোন বনেরই পাখি তুমি, আয়নারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। এই ছেলেপেলে, এই যুবকেরা, তোমার দাদা বয়স আছে তো, আগ্রহ লাগে তোমার দাদাকে ধরবে, তারপরে তোমার বাপ, তারপরে তুমি সিরিয়ালে 3 নম্বরে তুমি আসো। তোমার অত টেনশন নেই তো। চাষটলে বসে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি লোকটার হাত ধরে বলতেছি তোমার মৃত্যু হবে। তুমি এখন চিন্তা করে বলো, ফাঁসি আর মৃত্যু এই দুইটার মধ্যে গুরুত্ব কার? ফাঁসির তারিখ হবে, মরার কিন্তু তারিখ নেই। কথা কন না কেন আপনার? কথা কন না কেন? ফাঁসির তারিখ আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবে রাত 12টায়। ফাঁসির আগে দোয়া দরুদ তওবা তাসির কোরআন শরীফ নামাজ তওবা যা লাগে সব করে কান্দে কান্দে যখন ফাঁসির দড়ি গলাপ দিবে, তখনও কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলিমা পড়ার কারণে আল্লাহ তার জীবনের সব পাপ মাফ করে দেয়। এখন তুমি যে মরবে, তুমি মরার সময় কলমা পড়ে পারবে? তো কয় আমার তো তারিখ নেই হুজুর, কখন মরবো আমি তো নিজেও জানি না। তো নিজেও যেটা জানো না সেইটা নিয়ে টেনশন করো, অপরের ফাঁসি নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তোমার মরা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। জোরে জোরে কথা ঠিক না? আজকে যুবকেরা চিন্তা করে না, বুড়েরা চিন্তা পড়ে গেছে। অথচ অনেক দাদাকে দেখছি লাঠির জানাজা পড়তেছে। আমি আমার জীবনে দেখছি সন্তানের লাশ বাবা কবরে নামাচ্ছে। যুবকেরা যারা এখানে আসো, খালি 3G 4G মোবাইল নিয়ে ঘুরতেছ, এই ছোট ছোট বাচ্চারাও এখন মোবাইল। 1 বছরের বাচ্চা খালি কান্দে, আমার কাছে পানি পড়ালে কান্না বন্ধ হয় না, তেল পড়া নিয়েও কান্না বন্ধ হয় না। পরে ওর মা রাগ করে বলতেছে, আপনাকে দোয়ার আর বরকত নেই। 1 মাস পরে বললাম, মা খবর কি? বলে হুজুর আর কান্দে না। কোন দোয়ায় কাম হলো? কার বাবা একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে গেম দেই আর কান্দে না। 1 বছরের বাচ্চারা কান্না থামাছে মোবাইল দিয়ে। আর এই যুবকদের হাতে হাতে মোবাইল। স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে, এই যুবকদের ভালো করার কোনো সম্ভাবনা নাই। নষ্টের শেষ প্রান্তেরা পৌঁছে গেছে, শেষ প্রান্তে পৌঁছে গেছে। এই যুবকদের ভালো করতে গেলে ওষুধ একটাই, একটা ওষুধ আছে। সে ওষুধ চেনেন আপনারা? সে ওষুধকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন? এই যুবকদেরকেও ভালো করা যাবে এই কোরআন নামক ওষুধ দিয়ে। তাহলে আমার সঙ্গে একটু জবান করে সকলে বলবেন, রাজি আছেন তো? সব সমস্যার সমাধান। এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড হলো। আমাকে এলাকায় 2 মেয়ে মানুষ ঝগড়া করলে কোয়ার্টার কিলো দেখে শোনা যায়। হাই রে, মেয়ে মানুষের গলার পাওয়ার রে। আমি একদিন ওয়াজে বলছিলাম, যার বউ ঝগড়া করে ওই স্বামী জাহান্নামে যাবে। যার বউ ঝগড়া করে পর বিরুদ্ধে বইয়ের কণ্ঠ শুনতে পায়, ওই বইয়ের কিছু হওয়ার আগে আল্লাহ স্বামী ধরবে। এটা কি মাল বিয়ে করছে রে? এর কথা সবাই শোনে।
তা আপনারা মেয়ে মানুষ এত জোরে ঝগড়া করে, আর আপনারা মরদ মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দেবেন, এই মেন মেনা স্লোগান দিয়ে প্রদূষিত অজুত পিটায়। আমার ওয়াজ যত ভালো শুনবেন স্লোগান তত তাড়া দেওয়া লাগবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এই তো মরছেন, ঘরে ঘরে না, সংসদেও না, বলতে হবে সব জায়গায় জালো আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। শীত লাগতেছে, গলাটা একটু ক্লিয়ার করে দাও আল্লাহ। কোনোদিন আসিনি রে, নতুন আসছি রে, ঠান্ডায় ঠান্ডা। আমি কিন্তু সব জায়গাতে আছি, আপনার এলাকায় নতুন না, সব জায়গায় গলা ভালো, আজকে ঘেরঘেরা হলো, কি বিপদ রে। একটু দোয়া করেন সকলে। তাহলে যে আয়াতে কারিমার তাফসীর হবে তার গানের ভাষা আপনারা শুনলেন। কি কইলাম? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথা থেকে চলে আসলেন দুনিয়ায়, আবার কোথায় যাবেন মনে পড়ে না। কি হনু রে, কিছুই না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, ইন্না লিল্লাহি তাফসীর। মরুভূমির মধ্যে গভীর রাত্রে কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে সবাই ঘুম পাড়তেছে আর আপনি গভীর রাত্রে মরুভূমি কাঁদেন, আপনার কি হলো? ওমর ফারুক বলতেছেন, আমি অতীতের কথা মনে করে কাঁদতেছি। অতীতের কথা? কখনকার কথা? অতীত। আবু যর গিফারি বলে, আপনার অতীত কি? ওমর ফারুক বললেন, আমি রাখালি করতাম, উট দুম্বা আমি চড়াতাম, রাখালি করতাম। সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পরে আমার বাবা আমার মাথার চুল এভাবে ধরতো, চুল লম্বা ছিল। ওমর, তো শরীর থেকে উটের লাদের গন্ধ, পেশাবের গন্ধ পাওয়া যায়, তোর শরীর এত দুর্গন্ধ কেন? আমি তখন বলতাম, বাবা উটদুম্বা চড়াতে চড়াতে ঘুমাই যেতাম, আর ঘুমাই গেলে উটদুম্বা পেশাব পায়খানা করলে সেটা ফোটা হয়তো আমার গায়ে লাগছে। আমার বাবা বলতো, গাধা, উটদুম্বার দাম আছে তোর তাও নেই। যে বাবা একদিন আমাকে গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা গাধা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। সেই কোরআন আজকে বাংলাদেশে আছে না নাই? আছে। সেই কোরআন বাংলাদেশে থাকার পরেও শিক্ষার ভিতরে ডারউইনের যুক্তি, বানর থেকে আমরা নাকি মানুষ হলাম, আমরা নাকি বানর আসলাম। ঘুষতে ঘুষতে লেয়াস খোঁজা পড়ছে রে, সে থেকে নাকি আমরা মানুষ হলাম। হায় হায় হায়, এ মুসলমান এখনো চেতন হলেন না? আগে নাকি আমরা বান্দর ছিলাম রে। এই জন্য আল্লাহ নবীকে বলেছেন, ইকরা, পড়েন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, বানর থেকে মানুষ করেনি। আল্লাহ কোরআনের প্রথম শব্দই বলেছে ইকরা, পড়েন। যেই শালারা কোরআন পড়ে না, নাস্তিক, আজকে তারা শিক্ষার মধ্যে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে নষ্ট করার জন্য বিশাল একটা ষড়যন্ত্র করতেছে। দরকার কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র থেকে বাঁচতে গেলে আজকে ইন্না লিল্লাহি তাফসীর ভালো করে শোনা লাগবে। মানুষ মরলে আয়া বিপদ আপদ মুসিবত, সবচাইতে বড় বিপদ হলো শিক্ষার ভিতরে নাস্তিকতা ঢুকিয়ে দেওয়া, সবচাইতে বড় বিপদ। ফেরাউন জিকির করতেছে, আমি কে আমি কে আমি কে, ফেরাউন। তা হামান এখন ঢুকে বলতেছে, আপনাকে আপনি চিনেন না। ফেরাউনকে 400 বছর হল, অসুখ বিসুখ হয়নি, একটা মাথা ব্যথা সেটাও হয় না।
400 বছরে অসুখ নাই, বিসুখ নাই, মাথা বেদনা নাই। তা আমি চিন্তা করতেছি আমি কে? তা হামান বলতেছে তাহলে আপনি আল্লাহ। যেই কথা আল্লাহ, ফেরাউন কে ভারী লাগতেছে, আরেকবার কহ। হামান কয় আল্লাহ, ফেরাউন কয় আরেকবার কহ। তা হামান বলতেছে আমি আপনার চামচা, আমি আপনাকে আল্লাহ আল্লাহ করলে আপনার ভালো লাগার কথা লয়তো। যে জনগণ বাহিরে আছে তারা আপনাকে আল্লাহ কয় কিনা সেই চিন্তা করেন। তখন বলতেছে ওরা আমাকে আল্লাহ কবি না। আমার বলতেছে এখন যায় এখন যে আমি আল্লাহ, পিটন খায় মানুষ হবেন। ফেরাউন বলে পিটবে কেন? বলে এখন আসমানি কিতাব বিশ্বাস করার অনেক মুসলমান, অনেক আলেম দুনিয়াতে আছে। ফেরাউন বলতেছে তাহলে কি করা লাগবে? হামান বলতেছে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা লাগবে, যেখানে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া হয়। সে মাদ্রাসাকে সিলেবাস পরিবর্তন করে দারুণের মতো আবার ঢুকান লাগবে। এক সময় মানুষ আসমানের কথা ভুলে দেবে, আপনার মতন বদমাইশ হোক আল্লাহ কবি। ফেরাউন আমি বদমাইশ? তা হামান কয় আপনি কি? আমি জানি না আপনি কি আসলেন, কুট থেকে কুটি আলেন। আমি তো সবই ফেলি, আপনি গোরস্থানের দারোয়ান। হামানকে যা তোর মনে যা আছে থাক, আমি আল্লাহ হওয়ার চাই। আজকেও পৃথিবীতে যারা আল্লাহ হওয়ার চায় তারা ইসলামী শিক্ষাকে বলি দিয়া নাস্তিকের শিক্ষা আমাদের শিক্ষার মধ্যে ঢুকাবার চায়। জোরে কার কথা ঠিক কিনা? মুসলমান আজকে প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর যে হাফিজ মাদ্রাসায় সুন্দর সই কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার জন্য 1 টাকা সরকারের কোষাগারে নাই। কথা বল না কেন? কত বড় পায়তারা, কত বড় ষড়যন্ত্র, এটা বুঝতে হবে। সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরে না। মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাকতে বলে মুসা তুমি কি বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ কয় মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ এমন একটা প্রশ্ন করব আমার আছে আপনার নাই। আল্লাহ কয় মুসা তোর এমন কি আছে রে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ চিন্তা করে দেখেন, আমার আছে আপনার নাই। আল্লাহ কয় মুসা তুই বল। আল্লাহ কিন্তু সব জানে, জানে কি জানে না? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয় ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার মজা আমি পাবো, আপনি পাবেন না। আল্লাহ কয় মুসা মরার আবার মজা আছে? মুসা বলতেছে আপনি কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকা মানে মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ এই দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কবেন না? আপনি আমাকে নবী দিছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিছেন, আমাকে বাদশাহী দিছেন, আমাকে এত কিছু আপনি দিছেন আল্লাহ দুনিয়াতে, সব চাইতে মৃত্যুটাই হলো আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ কয় মুসা মানুষ মরবার চায় না রে, আর সেই মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ 3 কারণ। 1 নম্বর কারণ হলো আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আচ্ছা আপনারা জান্নাতে যাবেন? কারা কারা যাবেন আল্লাহকে একটু হাত দেখান তো। যারা যাবেন তারা হাত তোলেন। ভাই আপনি তোলেন, সবই তোলেন, হাত নামান। এখন জান্নাতে যাওয়ার চাচ্ছেন, হাত তুলছেন। আল্লাহ যদি কয় যাও, কেমনে যাবেন? বাংলাদেশে কোনো দরজা খুঁজে জান্নাত পাওয়া যাবে? তাহলে জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমি আপনাদের কাছে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনারা বলবেন মরতে চাই, বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। যারা কবরে আছে না তারা বলতেছে এতদিন পরে একটা আসল মিছিল করতেছে।
আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্যে 11টা ডাক্তার সেট করছিল, 11টা বিশেষজ্ঞ ডাক্তার, যে আমি যেন 150 বছর বাঁচি, কিন্তু বেচারা 49 বছর বয়সী মরে গেল। এখান থেকে প্রমাণ হলো আমি আপনি যত চেষ্টা করি বাঁচতে পারবো, মরতেই হবে। তো মরাই যদি লাগে তাহলে আমরা কি হয়ে মরবো? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরবার পারি, আমাদের লাশ যাবে কবরে, আমাদের দেহ যাবে কবরে, কিন্তু আমাদের পাখি রুহুর কিন্তু কবর হবে না। এই রুহুটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। এখন বলেন তো বাঁচা ভালো না মরা ভালো? যারা বলতেছেন না তারা কিন্তু মরবেন না মনে হচ্ছে। জোরে বলেন, বাঁচা ভালো না মরা ভালো? যতই থাকবেন দুনিয়ায় ততই কষ্টের মধ্যে থাকতে হবে। আর যেই মৃত্যু হবে মুসলমানের, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আমি মরতে চাই শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আমার সামনে যারা বসে আছেন সবাই জবান করে বলেন, আমরা মরবো কার জন্যে? এই সবাই বলেন, বারে বলেন রে, কার জন্য মরবো? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একজন ইমানদার ফাঁসির আসামিকে উকিল বলতেছে, যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নাই। তো ফাঁসির আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসি তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কোন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবো? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ক্ষমতার থাকা অবস্থায় 3 জন মরিছে। জোরে কোন কয়জন? এই 3 জনের শেষে রহমান আছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর, জিল্লুর। মাশাআল্লাহ। তো যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত বেঈমান লিখতে পারে, ইমানদার কোনোদিন লিখবে না। কথা ঠিক না? বুঝতে পারছেন তো? মরা তো কোনো ফ্যাক্টরি না। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদের মৃত্যু হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে, তারা অমর। হোসাইন কিন্তু মরে নাই, ইয়াজিদ মরিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, হোসাইন মরছে? প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না? গোটা বাংলাদেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন তো এজিদ পাওয়া যায়। এজিদ কুটি এজিদ আছে? ইয়াজিদ নামের একটা মানুষ বার করেন তো, যার নাম এজিদ। তাহলে চিন্তা করা লাগবে, ইয়াজিদ মরে গেছে, ওর নাম গন্ধ নাই। আজও ক্ষমতার চেয়ারে বসে হোসাইনের অনুসারীকে হত্যা করে মনে করতেছে ওরা শেষ হয়ে গেল। হোসাইন গ্রুপ কোনোদিন শেষ হবে না, এরা থাকবে অমর। ইয়াজিদ গ্রুপ চিরতরে পচে যাবে, কেউ নাম গন্ধ নেবে না। কি বুঝতেছেন? তাহলে মরবো কার জন্যে? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে ওরা চিন্তা করতেছে, হুজুর আমাদের কি কোনো ওয়াজ করবেন না? আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করে আবার ফেরত আসবো, অসুবিধা আছে?
কারণ মা বোনেরা যদি ভালো হয়ে যায় আমাদের জীবন শান্তি হবে। এশার নামাজ পড়ে বাড়ির যাচ্ছি আর চিন্তা করতেছি, আমার বউ তো এশার নামাজ পড়া যায়, নামাজ হয়তো তসফি টিপতেছে, এই নিয়তে বাড়ির পা দিয়ে দেখি ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদে লোল করে বাঁচতেছি। আমি মসজিদে এশার নামাজ পড়লাম, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য কেন? যাই দেখি আমার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো ওই ঘর কি জান্নাত না জাহান্নাম? আমরা যত ইবাদত করি ভাই, হাওয়ার কারণেই কিন্তু আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছে। আদম বলেছিল, আল্লাহ আমার তো দোষ নাই, আমার কোনো দোষ নাই আল্লাহ, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম যে হাওয়াকে শরবত করে হাওয়া খাওয়াছে আমি জানবারও পারিনি। যখন জানবার পারছি শরবতে গন্ধম আছে, আমার ডান হাত এই পর্যন্ত আমি গলার মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছে। আল্লাহ, তাহলে আমার দোষ কোথায়? আল্লাহকে, আদম তোমার কোনোই দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? সেটা আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? তার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ একই কথা কয়বার ফলে বউ হয়। আল্লাহকে আদম তিনবার জিজ্ঞেস করলাম হাওয়া তোমার কে হয়? প্রত্যেকবারই বললাম বউ হয়। যতক্ষণ হাওয়াকে বউ বলে স্বীকার করবা ততক্ষণ হাওয়া যত অপরাধ করবে হাওয়ার একলা দোষ হবে না, স্বামীরও দোষ হবে। তাহলে স্টার জলসা জি বাংলা যারা দেখে ওরা আপনাকে কে হয়? কে হয়? বেপরদা হয়ে রাস্তার যারা ঘোরে ওরা আপনাকে কে হয়? যতক্ষণ বউ বলে স্বীকার করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বইয়ের একলা পাপ হবে না, আপনারও হবে। এই জন্য মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর দুইটা হাত বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে যাব, আমার কি কোনো খবর নাই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি আমার কথা শুনতে চাই, আপনি 10 জন পুরুষের কথা কেন বলতেছেন? আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 2 নম্বর হলো উমর, 3 নম্বর হলো ওসমান গনি, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, নারীদের মধ্যে আপনি হলেন 1 নম্বর। নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর নাম হলো ওমর। পুরুষের মধ্যে 2 নম্বর কে? কথা কয় না। আল্লাহ রাসূল কিন্তু খাদিজাকে বিবি হিসাবে, স্বামী হিসাবে বলতেছে, নবী হিসাবে না, স্বামী হিসাবে বলতেছে। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। আল্লাহ রাসূল মুসকে হাসিয়া বললেন, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দান করছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব আর ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না, যদিও আপনি নবী কিন্তু আপনি হলেন বাবা, আপনি বুঝতে পারবেন না। কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানি তার মা। আজকে কোন সন্তান কেমন ওদের ঘুরতেছে, ওদের ডাঁড়ে আছে, কিছুক্ষণ বসে থাকে লাভ দিয়ে উঠতেছে। একটা কথা মানে বর্তমান সমাজে আমি পাইছি, আমার এলাকার 2-3টা ডাক্তার আছে, ডাক্তারদেরকে আমি বললাম, কে ভাই আপনাকে বাচ্চা কাচ্চা যে কয়টা হচ্ছে এগুলো কি সিজার করা? ডাক্তার আমার কানে কানে কয়, প্রত্যেকটা বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলো মাও অধৈর্য, একটু তখন স্বামী কয়, দরকার অটো ভ্যান বেচা তোকে সিধার কর্মরে।
দরকার অটো ভ্যান বেচা তো সিজার করবো, কান্দিস না। ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার কিন্তু জানে আর 2 দিন পরই নর্মালে বাচ্চা হবে, এটা কিন্তু ডাক্তার জানে। কিন্তু পরীক্ষা করে বলতেছে বেকা হয়ে আছে, তো মানে ভিতরে পজিশন খারাপ, এখন পেট কাটা ছাড়া বাদ করা যাবে না। তখন কি করবি? এই টাকা খাওয়ার জন্য ডাক্তার সিজার করে, বাচ্চা এখনো 2 দিন পরে নর্মালে হবে, কিন্তু 2 দিন আগে পেট খেটে বের করছে। ওই বাচ্চার তো ঘুম ভাঙেনি, কারণ 2 দিন পরে আর ঘুম ভাঙবি, তারপরে বাড়াবি, কিন্তু আগেই বের করছে। ওই আর চেতন পায় না, তখন ডাক্তাররা পাও ধরে ঘুরে, এই যে ঘুরানোর কারণে বেরোনো তো একটা আঘাত লাগে, অস্থির ছেলে হয়। সিজার করা ছেলেরা হলো অস্থির। ডাক্তার বলে, না হুজুর, আমাদের বউ আমরা সিজার করাই না, কারণ সিজার করলে মায়েদের বিশাল একটা ক্ষতি হয়। ভালো মায়ের পেট কাটা, এটা একটা ভালো জিনিস, বিশাল ক্ষতি হয়। কেটে দিয়ে কি আছে হয়েছে হয়ে যায়। তোমাকে ওয়াজ হচ্ছে, তোমরা চিল্লাচিল্লি করতে যা। এই জন্য হিসাব করে আমি বলতেছি ভাইজান, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খোঁজলা দেখবেন, কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হবে না, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাওয়া জিনিস, পরের বাড়িতে করা যায়, নিজের বাড়ির দরকার নেই। আর একটা জিনিস গবেষণা করে পাইছি, যে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা। এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ হওয়া যাবে। তাহলে কয়টা জিনিস কইলাম? ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আর কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। ও যে দৌড়াদৌড়ি করতেছে, ওই যখন মায়ের পেটে আসছিল, তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যেই ঘোরণে ঘারাম পাচ্ছে, ওই বাইরে এসে কোরআনের মাহফিলে বসবার পারবে না, খালি দৌড়াদৌড়ি করবে। আমার এক ছেলে যুবক বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা লাগে খুব বেশি, খালি খাবার মন চাই, খালি খিদা লাগে। কারণ কি? আমি বললাম, তোর মা বাসা আছে? কয় আছে, মায়ের কাছে। মার কাছে গেলে কি মাই জানবি রে, তুই রোজার মাসে কেন খিদা লাগে? ও মার কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? মা বলতেছে, সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি, তোর দাদি আমারে কইছে, বৌমা খবরদার রোজা থাকবা না, রোজা থাকলে আমার লাঠি শুবে দেবে। রোজার মাসে তোকে